আপনারা যদি কয় আপনি দেখা মাত্র কিলোগ্রাম থেকে গ্রামও কনভার্ট করতে পারবেন পারবা। এখন আমি যদি কই আমি কিলোগ্রাম থেকে গ্রামও দেখা মাত্র কইতাম পারবো 15 কিলোগ্রাম সমান কত গ্রাম 15,000 গ্রাম। কিন্তু এখানে আমি যদি দেখা মাত্র কই যাই আপনি তো শিখতে লাগবে না, তোরা আর ধৈর্য ধরে ভিডিওটা আপনিও আজকের ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবা। এখন আমি সাপোজ আমার এখন মানুষের জন্য কয় আপনার ফোন নাম্বার কিতা, আমি যদি 9864241513 ইলা কইলে হইতো না। তো ফইলা কিতা করতে লাগবে, একটু ধৈর্য ধরে শুনতে লাগবে, ঠিক আছে? আচ্ছা বেসিক জিনিসটা ভুল করবো আমরা যে সময় ক্লাস 6, 7, 8 পড়েছি, খালি স্যার তারা শিখাইছেন কিলত থাকিন গ্রামীণ তৈলে 1,000 পূরণ ওটা জীবন ওটা জীবনে মনে রইব না কইছে। মানে পরীক্ষার হরু গেলে জানা জিনিস পাউরিলাই আর ইটা জিনিস জীবনে মনে রাখতো না। আজকের ভিডিওটা দেখে দেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা সবচেয়ে বড় ইউনিট কিটা, সবচেয়ে বড় ইউনিট হইল কিলো, এরপরে হইল কি হেক্টর, মানে উপরের থেকে যত নিচে দিয়ে আইব তত ছোট ইউনিট, সবচেয়ে ছোট ইউনিট হইল কি মিলি। আচ্ছা এখন কোন সময় গ্রাম ইউজ হইব, কোন সময় মিটার ইউজ হইব, আর কোন সময় লিটার ইউজ হইব। লিটার ইউজ হইব মনে করেন তরল পদার্থ, তরল পদার্থ বলতে কিতা জল তেল, ওটার ক্ষেত্রে কিতা লিটার 1 লিটার 2 লিটার 3 লিটার। আর গ্রাম কোন সময় ইউজ হয় কোনো জিনিসের ওজন মাপতে 1 কিলোগ্রাম 2 কিলোগ্রাম। আর মিটার কোন সময় কোনো জিনিসের লেন্থ মাপতে দিক মাপতে। মনে করো আমি যদি কই ও গড়টা কত দিক লম্বা। আচ্ছা এখন মনে রাখবা যদি কিলোর থাকি আমরা বড় একক থাকি বড় ইউনিট থাকি আমরা ছোট ইউনিটের দিকে আই, কিলোর থাকি যদি হেক্টর আই হেক্টর থাকি যদি দেখাতে মানে কিতা আমরা উপরে থাকি যদি আমরা নিচের দিকে আই আমরা কিতা হইব ইনটু হইব, কিতা হইব ইনটু হইব পূরণ হইব। মনে রাখবা যদি কিলোর থাকি আপনারা কয় হেক্টর নিবার লাগিন, কিলোর থাকি কিতাত নিবার লাগিন হেক্টর নিবার লাগিন 10 ইনটু হইব। এখন যদি কয় হেক্টর থাকি দেখাত আনবার লাগিন কত ইনটু হইব 10 ইনটু হইব। সেম দেখাত থাকি যদি গ্রামও আনবার লাগিন কিতা হইব 10 ইনটু হইব। এখন যদি গ্রাম থেকে ডেসিট আনো কত ইনটু হইব 10 ইনটু হইব। ডেসিট থেকে যদি সেন্টিট আনার লাগে কত ইনটু হইব 10 ইনটু হইব। আর সেন্টিট থেকে যদি মিলিট আনার লাগে কত ইনটু হইব 10 ইনটু হইব। এখন ইলাও কইতে পারে তো অনুমান করেন কোনো সময় হইব কিলোগ্রাম, কিলোমিটার হইতে পারে, কিলোগ্রামও হইতে পারে, কিলো লিটার হইতে পারে। আচ্ছা এখন যদি কয় কিলোগ্রাম থেকে তুমি আনো ডাইরেক্ট গ্রামও আনো, কিলোগ্রাম তুমি কিতা জানো ডাইরেক্ট আনো। আচ্ছা এখন তখন আমরা এক গড় আইলে 10 পূরণ হয়, মানে কিলোগ্রাম থেকে আমরা কত আনতাম গ্রামও আনতাম। তার মানে কিতা তখন ইনতে কিনে নয় আইতে হইলে 10 পূরণ হইল নে, ইনতে কিনে নয় আইতে হইলে আরো 10 পূরণ হইল নে, ইনতে কিনে নয় আইতে হইলে আরো 10 পূরণ হইলে। তার মানে টোটাল কত পূরণ হইল নে 1000 পূরণ হইল না, কত পূরণ হইলে 1000। ওটা যদি মনে রাখতে পারো যদি উপরে থেকে নিচের দিকে আয় পূরণ হয় আর নিচ থেকে উপরের দিকে গেলে কিতা ডিভাইড। এখন আমি যদি মিলিট থেকে সেন্টিট নিতাই যদি মিলিগ্রামও দেবা থাকে কয়জন সেন্টিগ্রাম নিবার কত কত ডিভাইড হইব 10 ডিভাইড হইব। মানে ছোট একক থেকে বড় এককের দিকে গেলে নিচর থেকে উপরের দিকে যদি যায় নিচর দিক থেকে যদি উপরের দিকে নেই আমরা কিতা হইব ডিভাইড হইব। এখন সেন্টির থেকে ডেসিট নিলে কিতা হইব সেম 10 ডিভাইড হইব। এখন ডেসিট থেকে গ্রাম নিলে কিতা হইব 10 ডিভাইড হইব। তো সেম হলা নিচর দিক থেকে যদি আমরা উপর দিকে যাই কিতা হইব ডিভাইড হইব। এখন সিম্পল কথা মনে রাখলে শর্টকাট এখন কিরকম ওটা আমি বুঝিয়ে দিই। এখন যদি আপনার 2 কিলোগ্রাম 2 কিলোগ্রাম কেএম মানে কিলোগ্রাম হইলো 2 কিলোগ্রাম থেকে তুমি কনভার্ট করো গ্রামও, কনভার্ট করো গ্রামও। আচ্ছা যেটা দিব এটা খোয়ার দরকার নাই, কিলোর দেওয়া আছে কিলো গণিবার দরকার নাই। আমরা গ্রামও যাইতাম তার মানে গ্রাম ফোন তো গণি কিলো মধ্যে কিটা আছে হেক্টর আছে মুখস্থ রইতো, ওদিক থেকে মুখস্থ রইতো ওদিক থেকে মুখস্থ রইতো। আচ্ছা আমরা কিলো দেওয়া আছে তার মানে কিলো মধ্যে কয় করে যাইতাম হেক্টর ডেকা গ্রাম। ইগর দেখু দেওয়া আছে ইগর গণতে লাগতো না, এরপরে কয় করে যাইতাম 1 গড় 2 গড় 3 গড়। 3 গড় মানে কিটা 1000 পূরণ, 3 গড় মানে কিটা 1000 পূরণ। তার মানে 2 লগে কত 1000 পূরণ, 2 লগে 1000 পূরণ করলে কত 2000, তার মানে 2000 গ্রাম। এখন আরো শর্টকাট লাগেনি। আচ্ছা তার মানে দেবা কিটা কিলো, কিলো দেবা কিলো মধ্যে কয় করে যাইতাম 1 গড় 2 গড় 3 গড়, 3 গড় যাইতাম তার মানে তিনটা শূন্য লাগাও 2000 কিটা গ্রাম। আশা করি শিখা হয়েছে। এখন আপনারা যদি হয় 2000 গ্রাম, এখন কোনো 2000 গ্রাম সমান 1.5 কিলোগ্রাম মানে কি 2000 গ্রাম 2000 গ্রাম সমান 2000 গ্রাম সমান কত কিলোগ্রাম হইব। আচ্ছা তার মানে আমরা জানি নিচের দিক থেকে উপরের দিকে গেলে ছোট একক থেকে বড় এককের দিক গেলে এখন গ্রাম থেকে নিতাম কিলো, তার মানে কি হইব ডিভাইড হইব। তখন গ্রামও দেওয়া আছে কয় গড় যাইতো 1 গড় 2 গড় 3 গড় মানে কিটা 1 গড় 2 গড় 3 গড় যাইতো 3 গড় যাইতো মানে কিটা 1000 পুরো 1000 দিয়া বা ডিভাইড। তার মানে 2000 রে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি দেখুন 0 0 0 0 0 0 ক্যান্সেল, তার মানে আলটিমেটলি কত 2 কিলোগ্রাম 2 কিলোগ্রাম। এখন আপনারা যখন কয় আরেকটা কোয়েশ্চন কি বান দিল সাপোজ মনে করেন আরেকটা কোয়েশ্চন দিল মনে করেন 0.25 mg মনে করেন মিলিলিটার দিল 0.25 মিলিলিটার।
এখন কইলো মিলিলিটার থেকে নেও গ্রামও কইলো সমান 1.5 গ্রাম সমান কিতা 1.5 গ্রাম। আচ্ছা মিলিলিটার থেকে আমরা মিলিলিটার থেকে লিটার যদি মিলিলিটার থেকে আমরা কিতা নিতাম লিটারও নিতাম। আচ্ছা মিলিলিটার থেকে লিটার মানে কিতা নিচর থেকে উপরের দিকে যাইতো মানে ডিভাইড হইব কত ডিভাইড হইব 1 2 3 দেখুন মিলি সেন্টি ডেসি লিটার সেন্টি ডেসি লিটার তার মানে কত। আচ্ছা মনে করবে 1 গড় গেলে মানে 10 দিয়ে ডিভাইড হয় মানে একটা জিরো আর একটা জিরো দিয়ে ডিভাইড হইতো একটা জিরো তো মান নাই মানে লগে একটা 1 2 গড় গেলে 2টা জিরো 3 গড় গেলে 3টা জিরো লগে একটা 1 তার মানে 1 গড় 2 গড় 3 গড় যাইতো তার মানে কত দিয়ে ডিভাইড তার মানে ওগুলি 1000 দিয়ে ডিভাইড করো। আচ্ছা 1000 দিয়ে ডিভাইড করা সুজা ফার্স্টে আমরা কি দিলাম উপরের নাম্বারগুলো এখন 25। আচ্ছা এখন জিরো কয়টা জিরো 3টা তার মানে 3 গড় আগে পয়েন্ট দিতাম তখন এখানে তো অলরেডি তখন ডেসিমাল যে জায়গা থেকে ওই জায়গা থেকে আর 3 গড় আগে দিতাম। আচ্ছা তখন এখানে তো ও ও ও দশমিক আছে আমরা তো দশমিক 3 গড় আগে দশমিক দিতাম তার মানে ওন থেকে গণিমু 1 গড় তখন মানে আলটিমেটলি ওন থেকে দশমিক দিতাম মানে দশমিক 3 গণিয়ে আর 3 গড় দিতাম যেহেতু 3 গড় আগে দশমিক দিতাম তার মানে দশমিক 3 গড়িয়ে আর 3 গড় দিতাম তখন এখানে আছে 1 গড় 2 গড় 3 গড় কয় গড় ওই দশমিক আসলো দশমিক 3 গণিয়ে আর 3 গড় মানে 1 গড় 2 গড় 3 গড় আগে দশমিক দিছি বুঝছেন মানে কি আলটিমেটলি আমরা গণিতাম কার থেকে ওন থেকে গণিয়ে দিতাম যদি দশমিক থাকতো না আমরা লাস্টের দিন গণিয়ে দিলাম মনে করো দশমিক দিন থাকতো না আমরা 1 গড় 2 গড় 3 গড় আগে দশমিক দিলাম মানে আর দশমিক থাকলে দশমিক 3 গণিয়ে আর 3 গড় দিতে লাগে তখন ওই দশমিক আসলো তার মানে 1 গড় হয়ে গেছে 2 গড় 3 গড় আগে দশমিক দিছি হইছে তো। আচ্ছা এখন জাস্ট তুমি 25 মিলিলিটার নেও গ্রামও তার মানে তারা কত দিয়ে ডিভাইড হইল না সেই 1000 দিয়ে ডিভাইড হইল না আমরা ফার্স্টে পাইমু 25 ফার্স্টে কত পাইমু 25। আচ্ছা 0 3টা তার মানে 3 গড় আগে দশমিক 1 গড় আছে 2 গড় আছে 3 গড় আগে দশমিক তার মানে কত মিলি কিতা হইল কি লিটার। তো এইরকম যদি অঙ্ক শিখতে চান তাইলে আমার পেজটা ফলো করবা আর যদি মনে করেন না একদম কম টাকা একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের লাগি মানে প্রিপারেশন হইতা মাত্র কোর্স ফিজ হইল কি 199 এই রেখার অফার এরকম অফার হিসাবে একদম কম কোনো প্ল্যাটফর্ম ওই রকম পাইতে না তাইলে আমার লগে যোগাযোগ করতে পারো মনে করেন 9864241513 এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে একদম আর কম টাকায় এইরকম মানে যে কোনো এক্সামের লাগে প্রিপারেশন নিতে পারবা একদম আর বেসিক থেকে অঙ্ক শিখতে পারবা আপনি কিচ্ছু জানেন না সাপোজ আপনি মনে করো 1 থেকে লিয়ে 9 পর্যন্ত শুধুমাত্র লেখা জানেন আর কিচ্ছু জানেন না তাও অঙ্ক শিখতে পারবা কেন অঙ্ক শিখতে পারবা কারণ সবটা টপিকের একদম বেসিক থেকে শুরু করা হয় যাতে সবে বুঝে মাত্র অফার কয়েকদিন অফার থাকবো যদি কেউ ইন্টারেস্টেড হয় ডিএল মানে মনে করেন এডিআর প্রিপারেশন লইতা সিটেটের ম্যাথসের লাগে প্রিপারেশন লইতা এসএসসি লইতা জিডি লইতা মানে যে কোনো এক্সামের লাগে বা 1 থেকে লিয়ে 10 এর ভিতরে আপনার করে সেলেমেরে পড়াইতা বা জেএনবি এন্ট্রান্স এক্সাম কম্পিটিটিভ এক্সাম মানে কিটা কম্পিটিটিভ এক্সাম মানে হইলে 1 থেকে লিয়ে 10 এর ভিতরে কিছু সিলেক্টিভ অঙ্ক থাকে আর এটা আমার কোর্স একদম 100% পাইবা যদি ইন্টারেস্টেড হয় আমার লগে যোগাযোগ করেন আর কোর্সও এডমিশন করেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করুন।